গাজওয়াতুল হিন্দ, যেটা নিয়ে নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে আলাদা অধ্যায় আছে, যেখানে সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দুই সাহাবী থেকে মোট 3টা হাদিস বর্ণিত হয়েছে। এ কারণে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিলেন। শেষ জীবনে বিদায়ের কিছুকাল আগেও প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে বলে গেছেন, গাজওয়াতুল হিন্দ হবেই হবে, এর জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবেই হবে। এটা নিয়ে পর্যন্ত কত নাস্তিক ট্রোল করেছে দেখেছো। হেফাজতের ব্যানারে জঙ্গিবাদী চেতনায় বিশ্বাস করে, হেফাজতের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার তামান্না করে, অথচ পাগলরা জানে না আল্লাহর নবীর আদর্শ কখনো জঙ্গিবাদ হয় না। জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস, তাহলে মুসলমানরা গালি পরে দিও, বিজেপি আর আরএসএস রে গালিটা আগে দিও, কারণ ধর্মের নামে সন্ত্রাস সবচাইতে বেশি ওরাই করেছে, ওরাই পুরো অঞ্চলটাকে আজও পর্যন্ত অস্থির করে রেখেছে। কিন্তু কোনো ইহুদির নামের আগেও জিন্দগিতে জঙ্গি বলবে না, যদিও আমাদের মুসলমান ভাইদের জায়গা জমি আজও দখল করে রেখেছে, জারজ রাষ্ট্র একটা বানিয়ে রেখেছে, যেই রাষ্ট্রকে অন্য দেশ দূরের কথা বাংলাদেশ পর্যন্ত স্বীকৃতি দেয় না। তো এই জালেমদের নামের আগে কেউ কোনো দিন জঙ্গি বলে? অথচ ইহুদিরা এই কাজগুলো করে সম্পূর্ণ ধর্মীয় চেতনার কারণে, ধর্মকে কেন্দ্র করে। তাহলে ওরা জঙ্গি না কেন? উগ্র হিন্দুত্ববাদীরা জঙ্গি না কেন? নাস্তিক্যবাদী চেতনা লালন করে যারা সন্ত্রাস করে ওরা জঙ্গি না কেন? জঙ্গি খালি আমার আপনার নামের সঙ্গে বিশেষিত হয়ে গেল কেন? তার মানে ডাল মে কুছ কালা है। উদ্দেশ্য যখন হয় মুসলমানকে দমানো, তখন ভঙ্গি তোমরা যাই করো, মুসলমানের বুঝতে মোটেও কোনো অস্পষ্টতা হবে না, বুঝতে মোটেও কষ্ট হবে না। তোমাদের ধান্ধা ইসলামকে মিটিয়ে দেওয়া ছাড়া আর কিছু না। এক এক সময় এক এক স্লোগান নিয়ে তোমরা হাজির হও, কিন্তু সদা সর্বদা টার্গেট তোমরা ইসলাম আর মুসলিম উম্মাহকেই বানাও। সুতরাং জালেমরা খুব ভালো করে শুনে রাখো, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী 1500 বছর আগেই আমাদের সামনে করে গিয়েছেন। সে জামানায় ফিতনাগুলো আসবে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যাবে। মদের ব্যাপারেও নবী বলেছেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম মদ না বলে নতুন নামে আখ্যায়িত করবে। এভাবে সমাজের মধ্যে ফিতনা ছড়াবে। তা আবু জাহাল যেই কাজ করত, ফিরাউন যেই কাজ করত, নমরুদ যেই কাজ করত, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলরা যেই কাজ করত, তোমরা জালেমরা একই কাজ করছো। নামটা হয়তো নতুন দিয়েছো, স্লোগানটা হয়তো নতুন দিয়েছো, গণতন্ত্রের ব্যানারে, মানবাধিকারের ব্যানারে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যানারে তোমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছো। সুতরাং মনে রেখো, অতীতেও তোমাদের জয় হয় নাই, এখনো জয় হবে না ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর কোথাও তোমরা লুকানোর জায়গাও খুঁজে পাবে না। অনেকে তো ভাবে কিছু জবানরে জেলখানায় ঢুকায় রাখলেই হকের আলোচনা থেমে যাবে। হায় রে পাগল, জবান যখন সব বন্ধ করার চেষ্টা করবা, আমার আল্লাহ তখন গাছ, পাথর, পাহাড়ের জবান পর্যন্ত খুলে দিবে। সই হাদিস। কোথায় লুকাবে ওরা? গাছের পেছনে লুকালে গাছ বলবে তাল হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই খুযহু ফাকতুলহু, এই যে আমার পেছনে একটি ইহুদি লুকিয়ে আছে, ওরে ধরো, ওর উপর মৃত্যুদণ্ড কার্যকর করো। গাছও ছাড়বে না তোমাদেরকে, পাথরও ছাড়বে না তোমাদেরকে, পাহাড়ও ছাড়বে না তোমাদেরকে। কয়জনরে দিবা আইসিটি মামলা, কয়জনরে ঢুকায় রাখবা কারাগারে, কয়জনরে পেরেশান করবা, কয়জনের মাহফিলে গিয়ে গ্যাঞ্জাম লাগাবা, জমিনের কোথাও তো পালানোর জায়গা খুঁজে পাবা। অমাকারু অমাকার আল্লাহ। এই লড়াই হুজুরদের সঙ্গে বাতিলের না, এই লড়াইয়ের একদিকে আছেন আল্লাহ আর একদিকে আছে সকল তাগুতি অপশক্তি। আর এই লড়াইয়ের মধ্যে আল্লাহর বিজয় সুনিশ্চিত। আল্লাহ তাআলা যেই লড়াইয়ে নামেন, সেই লড়াইয়ে কেই ব্যাপারে আল্লাহরে হারাতে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ নিজেই জানিয়েছেন, আমার কোন বন্ধুর বিরুদ্ধে শত্রুতা পোষণ করবি, আরে শোন, আমি আল্লাহ নিজে তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। অনেকের তো খুব বেশি খেলাধুলা করতে মনে চায়, কথায় কথায় খালি খেলা হবে খেলা হবে ডাক দেয়। তো এখন এই ডাকটা যদি ওলামায়ে কেরামের বিরুদ্ধে দেয়, হকপন্থীদের বিরুদ্ধে দেয়, প্রতি উত্তর আলেমদের দেওয়া লাগে না, প্রতি উত্তর রব্বুল আলামিন নিজেই দেন। কত খেলতে মনে চায় তোর? ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ নিজে খেলবো, আয় সামনে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আরে তোমরা ওদেরকে ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিতে হবে না, আল্লাহই করে দিবেন। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট হন এই মোকাবেলা। অন্যায়ের মোকাবেলা করতে হয় 3 ভাবে, আপনারা জানেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখলে
সেই অন্যায় যেমনই হোক, পতিতালয়ের অন্যায় হোক, মদের বারের অন্যায় হোক, অশ্লীলতার অন্যায় হোক, চুরি চামারি ডাকাতির অন্যায় হোক, যাই হোক না কেন, অন্যায় দেখলে 1 নম্বর দায়িত্ব হাত দিয়ে প্রতিরোধ করা। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়ে প্রতিরোধ করতে না পারলে, অক্ষম হলে মুখ দিয়ে প্রতিবাদ করা। এটাও যদি না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, অন্তর দিয়ে কি করা? কি আর ঘৃণা করা? অন্তর দিয়ে পরিকল্পনা করা। এটার আত্ম ফালিউগাইয়িরহুর উপর। সবগুলোর মূল ফেল তো একটা, ফালিউগাইয়িরহু। অন্যায় দেখলে অন্যায় যাতে পরিবর্তন করে দেয় ন্যায়ের দ্বারা। অন্যায় পরিবর্তন হবে কিভাবে? হাত দ্বারা প্রতিরোধ করলে, মুখ দ্বারা প্রতিবাদ করলে, আর অন্তর দিয়ে খালি ঘৃণা করলে অন্যায় পরিবর্তন হবে নাকি? এই যে আমাদের ওলামায়ে কেরাম জেলখানায় বৈশা যারা তাদের জেলে ঢুকিয়েছে, ঘৃণা করেন সকলে মিলে, ঘৃণা, বেশ সব অটোমেটিক 2 দিন পরে আপনার সামনে এসে হাজির হবে, সব সমস্যার সমাধান হবে। এই ব্যাখ্যা যে কোত্থেকে ছড়িয়েছে আল্লাহ ভালো জানে। ঘৃণা তো লাগবেই, এটা তো ঈমানের রুকনি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য, এটা তো ঈমানের রুকনি। কিন্তু এখানে গুরুদায়িত্ব রয়ে গেছে আরেকটা, সেটা হলো অন্তর দিয়ে পরিকল্পনা করা। যেমন আল্লাহ নবী 3 বছর প্লাস টাইম যখন বন্দী ছিলেন, অন্তর দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন। আজ শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিসরা বন্দী আছে, আর 1টা বছর তো চোখের সামনেই দেখে এসেছি, হাত বন্ধ, মুখ বন্ধ, দিল তো আর বন্ধ না। আগামী দিনে পরিকল্পনা কি হবে? প্রতিটা পরিকল্পনায় নিখুঁতভাবে সিদ্ধান্ত হচ্ছে মস্তিষ্ক দিয়ে, আর ফয়সালা হচ্ছে রাতের বেলা রব্বুল আরশিল আজিমের সামনে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করে দোয়ার দ্বারা কবুল করে। তাহলে এই যে 3টা দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব পালন করতে তো পাওয়ার লাগবে। পাওয়ার ছাড়া হাত ব্যবহার কিভাবে করবে? এই পাওয়ার যারা বহন করবে তাদেরকেই বলা হয় খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কাজটাই করেছিলেন, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন এই কাজটাই করেছিলেন। সর্বশেষ 1924 পর্যন্ত, ওসমানী সালতানাতের পতন পর্যন্ত এই কাজটাই হয়েছে। আজও আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার কৃতি সন্তানদের হাতে সেই কাজটা আবারও শুরু হয়েছে। অনেকে তো আবার পরিচয় দিতে ভয়টাই পায় যে কওমি মাদ্রাসার পোলাপান এরা, এই পরিচয় দিলে যদি আমাদেরকে ভুল ভাবে, কেন তারা কওমি মাদ্রাসার না, তারা কে আলিয়া মাদ্রাসার, তারা কে সালাফি মাদ্রাসার, তারা কে সুন্নি মাদ্রাসার। নামটাও তো বড় সুন্দর, যেটা বাংলায় বললে কেউ রাগ করবে না, ইংলিশে বললেও রাগ করবে না, উর্দুতে বললেও রাগ করবে না, আরবিতে বললেও করবে না, খালি পশতুতে বললে রাগ করবে। বাংলায় বলবো ছাত্র, ইংলিশে বলবো স্টুডেন্ট বা বহুবচন স্টুডেন্টস, আরবিতে বললে বলবো তালাবাতুল ইলম, আর পশতু ভাষায় বললে একই জিনিস, উচ্চারণটা হয়, বলেন না উচ্চারণটা হয়। বাংলাদেশে অনেক মাহফিল হয়, যেমন ধরেন পাইটি ছাত্র সংসদের উদ্যোগে মাহফিল, অনেক জায়গায় এরকম ব্যানারে মাহফিল হয় না। এখন এই ছাত্রটারে পাল্টায়া পশতু ভাষার জাস্ট খালি শব্দটা যদি দেয়, অনেক সময় তো বাঙালিও ভিন্ন ভাষার শব্দ ব্যবহার করে, এখন যদি ব্যানারে লেখে পাইটি তালেবান পরিষদের মাহফিল, মাহফিল আর হতে দিবে? কিন্তু একই জিনিস, যেই লাউ সেই কদু, এক এলাকার গালি আর এক এলাকার বলি। তো আলহামদুলিল্লাহ তারা এই জিনিসটা এখনো সামলাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এসে একজন জিজ্ঞেস করেছিল, আনতা খলিফাতুল্লাহ, আপনি আল্লাহর খলিফা? তিনি বললেন, লা বাল আনা খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর খলিফা না, আল্লাহর খলিফাতু রাসূল স্বয়ং আমি হলাম আল্লাহর রাসূলের খলিফা। এ কারণে জমহুর ওলামায়ে আহলে হকের মত এটাই, মুসলমানদের ইমাম যারা হয়, আমিরুল মুমিনিন যারা হয়, তাদেরকে ডাইরেক্ট খলিফাতুল্লাহ না বলে আদবের দাবি হলো খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। কারণ তারা হলো আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর নবীর উত্তরাধিকারী। আল্লাহ তার নবীকে যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা অনেকগুলো তার নবীর নিজের হাতে বাস্তবায়ন করেছেন, অনেকগুলো তার নবীর উত্তরাধিকারীদের হাতে বাস্তবায়ন করেছেন। যেমন কোরআনের একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। মাকসাদ কি? তিনি যেন জমিনে এসে সকল দিন, সকল ধর্ম, সকল মতাদর্শের উপর ইসলামকে জিন্দা করেন। এই আয়াত
আয়াতের ব্যাখ্যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা পড়ে দেখেন, তিনি লিখেছেন, তো সকল দিনের উপর ইসলামকে জিন্দা করা যদি নবীর মিশন হয়, আল্লাহ নবী শিরকের উপর ইসলামকে জিন্দা করেছেন, এটা সহি। ইহুদিবাদের উপর ইসলামকে জিন্দা করেছেন, এটা সহি। কিন্তু পারস্যের যে অগ্নি পূজক ছিল, সেই অগ্নি পূজকদেরকে হারিয়ে তাদের ধর্মের উপর তো নবী ইসলামকে বিজয়ী করে যান নাই। রোমে যে খ্রিস্টানরা ছিল, সেই খ্রিস্টবাদের পতন ঘটিয়ে নবী তো নিজের হাতে ইসলামকে বিজয়ী করে যান নাই। তাহলে আয়াতের অর্থ কি? তিনি ব্যাখ্যা করেন, এই আয়াতের আমলি তাফসীরের নাম হলো অমর। যারে নবী চেনে নিয়েছেন কিসের জন্য? আল্লাহ তারে নামাজি বানাও, আল্লাহ তারে হেদায়াত দাও, আল্লাহ তারে মুসলমান বানাও। না না, এই দোয়া না। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইন ইলাইক। আয় আল্লাহ, এই যে আবু জাহাল একটা লোক আর ওমর ইবনুল খাত্তাব একটা লোক, এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয়, তার দ্বারা ইসলামকে বিজয়ী করেন, শক্তিশালী করেন। ইসলামের শক্তির জন্য নবী যাকে আল্লাহর থেকে চেয়ে নিয়েছেন, তার হাতে ইসলামের বিজয় হবে না তো কার হাতে? এ কারণে চার খলিফার মধ্যে যার হাতে সবচাইতে বেশি বিজয় এসেছে, তার নামই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন শহীদ হয়েছেন, সেই যে ফিতনার দরজা খুলে গেছে, খালি খুলেই যায় নাই, ভেঙে গেছে। আজও পর্যন্ত সেই দরজা আর কেউ লাগাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারে।